আপাত দৃষ্টিতে অদ্ভুত মনে হলো কেন আমি এই কলা গাছের পাতা এবং কলা গাছের বাকি অংশ আমি এখানে মাটি চাপা দিচ্ছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখ। প্রথমে আমি 1 ফুট গভীরতায় একটি গর্ত করে নিচ্ছি এবং সেই গর্তে আমার বাগানের ফেলনা যেসব আবর্জনা আছে, যেমন আগাছা, পাশাপাশি কেটে ফেলা কলা গাছের চারা, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই আবর্জনাগুলোই মূলত এখানে সার হিসেবে কাজ করবে এবং এটাকে আমি বেড হিসেবে তৈরি করব এবং সেই বেডে আমি টমেটো চারা রোপণ করব। দেখতেই পাচ্ছেন বাগানের যত জৈব পদার্থ আছে সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার গর্তটিকে ভরাট করে 10 দিনের মতো রেখে দেব। তারপর এখানে আমি রোপণ করে দেবো টমেটোর চারা। 10 দিন রেখে দেবো কারণ যাতে এই গর্তের মধ্যে কোনো ধরনের গ্যাস তৈরি হয়ে চারাগুলো মরে না যায়। আর তারপর আমার রোপণ করা চারাগুলো দেখতেই পাচ্ছেন, এখানে আমি আর কোনো ধরনের সার ব্যবহার করিনি এবং প্রত্যেকটি চারা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। কলা গাছের চারা দেয়াতে এই বেডে কিন্তু পানির পরিমাণটাও কম লাগবে, মানে আর্দ্রতা ধরে রাখতে পারবে। বিনা খরচে এভাবে আমি তৈরি করে নিলাম আমার টমেটোর বেড। আপনারা যে কোনো সবজির বেডও এইভাবে তৈরি করে নিতে পারবেন। আর বর্তমানে গাছগুলো দেখতেই পাচ্ছেন প্রচুর ফুলে ভরে গিয়েছে, পাশাপাশি ফলও আসা শুরু করেছে। তো আমি আশা রাখি এখান থেকে বেশ ভালো একটা ফলন পাবো। আপনারা এভাবে যে কোনো সবজির বেড তৈরি করে নিতে পারবেন এবং পাশাপাশি যে কোনো ধরনের জৈব আবর্জনা সেই বেডে দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।